রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতবর্ষে পরিণত হয়েছিল। যারা রক্তক্ষয় করেছিলেন সেই সমস্ত শহীদ বীরদের শ্রদ্ধা জানাতে এবং আজকের এই স্বাধীনতা দিবসটি পালন করতে জাতীয় পতাকা উত্তোলন করলেন 90 ঊর্ধ্ব প্রাক্তন শিক্ষক। আজ ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস। আজ সারা দেশ জুড়েই গর্বের সঙ্গে পালিত হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম নামে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এবছরও সম্পূর্ণ শ্রদ্ধা এবং গর্বের সঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হলো। জাতীয় পতাকা উত্তোলন করলেন 90 ঊর্ধ্ব বর্ষিয়ান প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী শিবকৃষ্ণ ব্যানার্জি। পতাকা উত্তোলনের পর উপস্থিত সকলকে মিষ্টিমুখ করালেন তিনি। পাশাপাশি ভারতবর্ষের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করলেন। কষ্ট করেছে তারা রক্তদান করেছে, দেহ দিয়েছেন, দেশ খুব স্বচ্ছন্দ পরিত্যাগ করে তারা দেশের জন্যে জীবন দিয়ে গেছে। তবে বহু কষ্টের স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমাদের আজকের দিন আমরা শপথ নেব যাতে আমরা রক্ষা করতে পারি আমাদের রক্ত দিয়ে, আমাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মনে রাখবে। কিন্তু কিছুটা অস্থিরতা আরম্ভ হয়েছে। সেই অস্থিরতা আজকে কেন হয়, সারা পশ্চিমবঙ্গ বলে নয়, সারা ভারতবর্ষ দেখা যাচ্ছে কিছু অস্থিরতার কারণ হচ্ছে যখন এই স্বাধীনতায় হস্তক্ষেপ হয়, স্বাধীনতা কিছু পূর্ণ হয়, তখনই নাগরিক জেগে ওঠে এবং তার প্রতিবাদ জানায়। আজকে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে আজকে সেই জাগরণ দেখা দিয়েছে। তবে আমার বিশ্বাস এই আস্তে আস্তে ঢেউ উঠে, সমুদ্রে ঢেউ উঠে, সমুদ্র মাঝে 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 কী হয়, উত্তাল হয়, কিন্তু আবার শান্ত হয়ে যায়, আবার শান্ত হবে। কারণ ভারতবর্ষের চিরকালের ধর্ম হলো এই মৈত্র ভালোবাসার ধর্ম। ভারতবর্ষের আদর্শ হলো বর্ষ ইয়ে নয়, পঙ্গু নয়, অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার হতে পারে। এটা হচ্ছে দিকে। আর যাদের জানছেন তাদের নাম সকলেই জানুন, যারা আমাদের স্বাধীনতা দিয়েছে, বিনয় বাদল, বীরেশ, যাতে ভগৎ সিং, মদনমোহন হাজরা, আজকে নেহেরু, গান্ধীজি, সুভাষ, বহু প্যাটেল, বহু অনেকেই। কিন্তু মেয়েরাও জেগে উঠেছে। মদনমোহন হাজরা যদি মেয়েরা যদি একবার জেগে ওঠে তাহলে কিন্তু হয় কি জানো, ইতিহাসে আছে যখন অসুরকে দেবতারা পরাজিত করতে পারলো না, তখন কী করলো, মাতৃ সাধনা করলো এবং মা দুর্গা দেবীকে সমস্ত দিয়ে তখন তিনি ওষুধ দমন করলেন।